আজকে তোমাদের সাথে কচু শাকের রেসিপিটা শেয়ার করব। এইভাবে একবার কচু শাক রান্না করে দেখবে, মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। সবার প্রথমে কচুর শাকগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। 2 মুঠো শিমের বীজ প্রেসার কুকারে 2 বাটি জল দিয়ে 2 থেকে 3টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এবার কড়াইটা গ্যাসে বসিয়ে কেটে ধুয়ে রাখা কচুর শাকগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দেব। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 5-6 মিনিট পর ঢাকাটা তুলে ভালো করে নাড়াচাড়া করে শাকগুলো একটু ওলটপালট করে দিচ্ছি। দেখো কি সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। কচুর শাকগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন দেখবে শাকগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার একটা কচুর শাক তুলে একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখো শাকগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কচুর শাকগুলো জল থেকে ছেঁকে নিচ্ছি। অন্যদিকে কড়াইটা গ্যাসে বসিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে 2টা চেরা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর হাফ চা চামচ 5 ফোড়ন। হালকা একটু নাড়াচাড়া করে 1 মুঠো নারকেল কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেলগুলো ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে জল ছেঁকে রাখা কচুর শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। হালকা একটু নাড়াচাড়া করে এবার মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ নুন, 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1.5 চা চামচ ধনে আর জিরে গুঁড়ো, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে সব মশলাগুলো কচু শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। দেখো শাকগুলো খুব সুন্দরভাবে গলে মশলার সঙ্গে মিশে গেছে। এবার সেদ্ধ করে রাখা শিমের বীজগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে কচুর শাকগুলো ভালো করে ভেজে ভালো করে টানিয়ে নিচ্ছি। কচুর শাকগুলো যত ভালো ভাজা হবে খেতে ততটাই সুস্বাদু হবে। এইভাবে রান্না হতে হতে যখন দেখবে শাকটার মধ্যে একটু আঠা আঠা ভাব চলে এসেছে তখনই কিছু ভেজে রাখা বাদাম শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। কচুর শাকের মধ্যে আমি বাদামটা সবার লাস্টেই দিয়ে থাকি। প্রথমে দিলে অনেক সময় বাদামগুলো নরম হয়ে যায়। শাকগুলো এই পর্যায়ে ক্রমাগত নাড়তে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। এবার 1 চা চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি কচুর শাক। খুবই টেস্টি একটা রেসিপি, অবশ্যই একবার ট্রাই করে দেখবে, না হলে কিন্তু খুব ভালো একটা রেসিপি মিস করে ফেলবে। আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একটু ভুলবে না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিও। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।